আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা ইউরোজিপিওয়াই মার্কেটে একটা ট্রেড প্লেস করছি ডাউনের জন্য। আমি রিয়েল মার্কেটে কম ট্রেড প্লেস করি, কিন্তু আজকে আমি রিয়েল মার্কেটে কিছু ট্রেড প্লেস করব, দেখা যাক। এখানে আমরা আজকে 5টা ট্রেড করব, যদি স্টপ লস হিট না হয়। দেখা যাক, কেউ যদি এই ট্রেডটা একটু রিস্কে থাকবে, কারণ একটা রাউন্ড নাম্বারের মার্কেটটা ক্লোজ দিছে, যেখানে প্রিভিয়াসে বায়ার্স অ্যাক্টিভ ছিল। টার্গেটটা ডাউনের জন্য অবশেষে আমাদের ট্রেডটা রিফান্ড করে দিয়েছে। দিয়ে দিয়েছে। এই ক্যান্ডেলটা কি উইক? তো এখানে একটু যদি আমি দেখি, এ লেভেলটা কি উইক স্ট্রং? যদি এইখানে একটা আমরা আপের জন্য ট্রেড প্লেস করব, কারণ এটা একটা রিয়েল মার্কেট, যার কারণে আমি এখানে একটা আপের জন্য ট্রেড প্লেস করলাম। চান্সেস থাকবে এই ক্যান্ডেলটা, চান্সেস থাকবে একটা আমরা রানিং ক্যান্ডেল অলরেডি 2টা ট্রেড প্লেস করে দিলাম। মার্কেট এখন অনেক নিচে চলে যাবে, যার কারণে আমি এখানে 2টা ট্রেড প্লেস করছি, বাট আমি বুঝতেছি না, আমার কিছু তো একটা প্রবলেম হয়েছে, যার কারণে এমনটা হচ্ছে। দেখা যাক কি হয়, আমরা অন্য একটা মার্কেট খুঁজি। এইখানে কেন ট্রেড প্লেস করলাম? মার্কেট এখান থেকে কনফার্ম করছে যে বায়ার্স স্টপ এবং সেলার্স মুভমেন্টাম। আমরা এখানে একটু ভুল করছি, যে মুভমেন্টামের বিপরীতে আমরা ট্রেডটা প্লেস করছি, যার কারণে এইখানে আমাদের ট্রেডটা লস ছিল। এই ট্রেডটা আমাদের লস ছিল এবং এই আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেল। আমরা মোট 4টা ট্রেড প্লেস করছি, যার মধ্যে একটা রিফান্ড, একটা লস, 2টা প্রফিট। অবশ্যই দেখা যাক, এইখানে একটা আমরা এই মার্কেট আর ট্রেড প্লেস করবো না, আমরা অন্য একটা মার্কেট দেখি। আজকে বৃহস্পতিবারের মার্কেট, আয়নার মার্কেটটা ভালো মনে হচ্ছে। মার্কেটের মুভগুলো একটু অনেকটাই ভালো, মার্কেটের মুভটা অনেকটা ভালো, যার কারণে এইখানে ট্রেড প্লেস করা যেতেই পারে। দেখা যাক কি হয়। 3, 2, 1 ডাউন ট্রেড। এখানে রিজেকশন আছে, যার কারণে এখানে একটা আবার ট্রেড প্লেস হয়। আমরা ইউএসডি আয়নার মার্কেটে একটা আবের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। আমাদের প্রফিট না হলেও এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, বাট আমরা কিন্তু এইখানে একটু রিস্ক থাকবে যে আমরা একটা রাউন্ড নাম্বারের উপরে, মানে আরেকটা লেভেলের ট্রেডটা প্লেস হয়ে গেছে, হালকা একটু রিস্কি থাকবে, ট্রেডটা একটু রিস্কি থাকবে, বাট মার্কেটে একটু ভালো মনে হচ্ছে, যার কারণে প্রফিট দিতে পারে। কারণ এই ডিমান্ড লেভেল থেকে, এই লেভেলটা থেকে একটু ভালো প্রেশার আসছিল বায়ার্সের, যার কারণে এই ট্রেডটা আমাদের প্রফিট হওয়ার চান্সেস থাকবে। আমরা এই ক্যান্ডেল দেখে এই ক্যান্ডেলের আকারটা একটু প্রেডিকশন করতে পারি, যে এই ক্যান্ডেলটা হতে পারে, এই ক্যান্ডেল থেকে বুঝতে পারি। এখানে যদি আমরা একটা গেন বক্স নিই, এখানে আমরা একটা টুলস নিব, দেখা যাক কারণ দেখা যাক ভালো করে একটু দেখা যাক। পারফেক্ট দিছে। এইখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার, এই রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস আছে, বাট নিচে ডিমান্ড থেকে আবার বায়ার্স অ্যাক্টিভ, এই ক্যান্ডেলটার কিন্তু একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে।
লজিকটা যদি আমি বলি, লজিকটা এই যে এই ক্যান্ডেলের 50% লেভেলে পারফেক্ট ক্লোজ দিছে, এই যে 50% লেভেলে পারফেক্ট ক্লোজ দিছে, যার কারণে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হয়ে গেল। আমরা রানিং ক্যান্ডেল একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। জাস্ট একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম। রানিং ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে। রেড ক্যান্ডেল না হলেও আমাদের এই লেভেলটার নিচে ক্লোজ দেওয়ার চান্সেস থাকবে। এটা একটা রেড ক্যান্ডেল হবে কারণ বায়ার্স স্টপ এবং সেলার অ্যাক্টিভ হয়ে গেছে এবং প্রিভিয়াস বায়ার্সকে এনগালফ করে নিয়েছে, একটা এনগালফ করে নিয়েছে, যার কারণে এইখানে একটা আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম। এখানে যদি বায়ার্স আসে তাহলে একটা উইক বায়ার্স আসবে, মার্কেটের চান্সেস থাকবে এই লেভেলটা ব্রেক করা, মার্কেটের চান্সেস থাকবে এই লেভেলটা ব্রেকআউট দেওয়া, এবং মার্কেট ব্রেকআউট দিচ্ছে এবং মার্কেটের টার্গেট আবারও নিচে। এইখানে এইখানে কিন্তু আবার এইখানে যদি আমি বলি সেলার্সও স্ট্রং না, সেলার্সও উইক হয়ে গেছে, কারণ প্রিভিয়াস ডিমান্ড জোনের মধ্যে সেলার্স আটকে গিয়েছে। এই ডিমান্ড জোনের ভিতরে এই ডিমান্ড জোনটা সেলার্স ব্রেকআউট দিতে পারে না, যার কারণে আমরা এখানে কোনো প্রকার ট্রেড প্লেস করব না। এইখানে একটা উইক শিফটিং হয়েছে। আমরা এখানে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম কারণ অনেক বড় একটা রিজেকশন ছিল, বাট এইখানে কিন্তু এই লেভেলটা ব্রেকআউট করার জন্য এখানে একটা গ্যাপ ডাউন দিয়েছে এবং এই লেভেলটা ব্রেকআউট করার চান্সেসই ব্রেকআউট করার জন্য এখানে একটা গ্যাপ ডাউন দিয়েছিল এই লেভেলটা ব্রেকআউট করার জন্য। এই লেভেলটা ব্রেকআউট এবং এই এই জোনটা ব্রেকআউট করার জন্য এইখানে গ্যাপ ডাউনটা দিয়েছিল, বাট আমরা একটা লেভেলে ট্রেড প্লেস করছি, অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গিয়েছে। এটা আমি বললাম যে শুধু নলেজ থাকলে প্রফিট করা সম্ভব না। আপনি নলেজ থাকলে 1-2 দিন প্রফিট করতে পারবেন, কিন্তু কন্টিনিউয়াসলি প্রফিট করা সম্ভব না। আপনার শুধু নলেজ থাকলে কন্টিনিউয়াসলি প্রফিট করা সম্ভব না 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 কন্টিনিউয়াসলি প্রফিট করার জন্য এবং সাপ্তাহিক মাসিক প্রফিটে থাকার জন্য আপনাকে অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আপনাকে একটা ডিসিপ্লিনে থাকতে হবে কন্টিনিউয়াস প্রফিট করার জন্য, যেটা আমাদের মধ্যে খুবই কম। ডিসিপ্লিন ইজ বেস্ট জীবনে। আপনার এটা জীবনের ক্ষেত্রে এবং এই ট্রেডিং এর ক্ষেত্রে অনেক বেশি। আপনার নলেজ না থাকলেও আমি জানি, এটা আপনার নলেজ না থাকলেও আপনি কন্টিনিউয়াসলি প্রফিট করতে পারবেন এবং প্রফিটেবল থাকতে পারবেন যদি আপনার নলেজ থাকে। প্রফিট করতে পারবে, কন্টিনিউয়াসলি প্রফিট করতে পারবেন যদি আপনার উইদাউট নলেজ থাকে। যদি নলেজ না থাকে তাহলে আপনি কিছু করতে পারবেন না। যদি আপনার ডিসিপ্লিন না থাকে, নলেজ থাকলে আজকে প্রফিট করবেন, কালকে যদি আপনার ইমোশনের দ্বারা শেষ। আর ডিসিপ্লিনে থাকলে আপনি কন্টিনিউয়াস প্রফিট করতে পারবেন। ইজ এ বেস্ট ট্রেডার হবে যদি সে সবচেয়ে ভালো ট্রেডার যে অল্প লসে মার্কেট থেকে বের হয়ে আসতে পারে। এটা আমার রিস্ক, একটা হালকা রিস্ক থাকবে। দেখে আমি একটা দুইটা তিনটা এটা আমার রিস্কই থাকবে। হাই রিস্কি ট্রেড থাকবে, যেটা এটা একটা
হাই রিস্ক একটা ট্রেড থাকবে, যদি এখানে প্যাটার্ন ক্লিয়ার করতেছে, যার কারণে আমাদের ট্রেডটা প্রফিট হতে পারে, কারণ ডাউন ট্রেন্ড, মার্কেটটা পুরো ডাউন ট্রেন্ড। কিন্তু আমি আমার ট্রেড প্লেস, দুইটা ট্রেড প্লেস হয়ে গেছে, যার কারণে একটু রিস্কি। কি বললাম, আমি সবথেকে ভালো ট্রেডার সে, যার নলেজ আছে সে না, সবথেকে ভালো ট্রেডার সে যার ডিসিপ্লিন আছে, যে ডিসিপ্লিন মেনে চলে। আমি বলছিলাম যে এইখানে একটা রিস্ক ট্রেড হয়ে গেল, আমি জানতাম, কারণ এখানে ভালো করে খেয়াল করার আগে ট্রেডটা প্লেস হয়ে গিয়েছে। এখানে একটু দেখি, এইখানে একটা ডাউনের জন্য ট্রেড হতে, আপের জন্য আমাদের দুইটা ট্রেড লস হয়ে গেল। আমি একটা রিপ্লেস করছিলাম, বাট দুইটা ট্রেড পড়ে গিয়েছে। দেখা যাক, আমার একটু প্রবলেম আছে তো, ওই যার কারণে হয়তো বা বয়সটা ভালো হচ্ছে না, বা আমিও ভালোভাবে টেস্ট প্লেস করতে পারতেছি না। এখানে সব আমি দুঃখিত, এইখানে মানে আমি বলতেছি না, আমি একটু প্রবলেম হচ্ছে, জানি না কেন আমার মনোযোগটা সেরকম পড়তেছে না ট্রেডিং এর ভিতরে, এই মার্কেটে ততটা মনোযোগ আসতেছে না, যার কারণে যে আমি টাইম ফ্রেমটা না দেখে ট্রেড প্লেস করে চেয়েছি। যদি এই যে এই ক্যান্ডেলটা আমি জানতাম যে একটা শিওর গ্রিন ক্যান্ডেল হবে, যার কারণে এখানে আমি টাইমের প্রতি তেমন খেয়াল না করে ট্রেড প্লেস করে দিয়েছি। এটা আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানে সেলার্স স্টপ, এবং এই লেভেলটা কি ততটা কাজে দিবে, দেখা যাক এই লেভেলটা কি। যদি এখানে সেলার্স আছে, একটু উইকই আসবে, দেখা যাক। যদি এটা একটা ডাউন ট্রেন্ড শুরু করতেছে, মার্কেট এজ, এখানে আমরা একটা লেভেল পাই, মার্কেট এ লেভেলটাকে ফুলফিল করে দিয়ে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে, মার্কেট এ লেভেলে আসবে। এই যে এই জোনটাতে চান, এটা কি জোন জানেন? এফএফজি, এইখান এই জোনটা মধ্যে আসবে। দুঃখিত, আপনার এজ এই জোনটাতে মার্কেট আসবে, দেখা যাক আগে একটু, না না এইটাতে না, এই জোনটাতে থেকে মার্কেট রিভার্সে ডাউনে শিফট হয়ে যাবে, অবশ্যই আমাদের ওই দুইটা ট্রেড প্রফিট হয়ে গেছে। আমরা আর একটা ট্রেড প্লেস করে মার্কেট আজকের মতো অফ করে দিব। না, আমি হয়তো বা ভালোভাবে ট্রেডিংটা করতে পারতেছি না, আমার একটু প্রবলেম হচ্ছে, ভালো প্রবলেম হচ্ছে, ফেস করতেছি, দেখা যাক কি হয়। আমি ট্রেডিং করতেছি না। উফ, এটা একটু ওই যে এই পর্যন্ত মার্কেটে একটু ভালো ছিল, এইখান থেকে আবার একটু বাজে মার্কেট, এখান থেকে আবার এই যে এখান থেকে মার্কেটটা বোধহয় ঠিক হয়েছে। আমার একটু শারীরিক অসুস্থতার কারণে আমি হয়তো তেমন রেসপন্স করতে পারতেছি না, জানি না আমি আজকে ভিডিওটা আপলোড করতে পারবো কিনা। আমি আর একটা ট্রেড প্লেস করে আজকের মতো ট্রেডিং এখানে অফ করে দেব। এখানে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম, এই ক্যান্ডেলটা এই চান্সেস থাকবে একটা রেড ক্যান্ডেল হওয়ার, যার কারণে এখানে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম। এখানে লজিক মানে এটা আননেসেসারি একটা গ্যাপ ডাউন দিয়েছে, যার কারণে আমি এখানে একটা
ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। এখানে আমি গ্যাপ ডাউনের কোনো লজিক ছিল না, যার কারণে এখানে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। এটা আজকে লাস্টে দেখা যাক কি হয়। প্রফিট হলে বের হয়ে যাব, লস হলে এখানেই অফ। আজকে আমি আর কোনো ট্রেড প্লেস করবো না। অবশেষে আমাদের ট্রেডটা লস করে দিল। লাস্ট কিছু সেকেন্ড অবশেষে আমাদের ট্রেডটা লস হয়ে গেল, লাস্ট ট্রেডটা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।